তো প্রান্তিকা, তুই আহ, এত সাবজেক্ট থাকতে ইংলিশ অনার্স নিয়েই কেন পড়তে গেলি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, দেখো, আমার তো ইংলিশটা প্রথমে ভালো লাগতোই। মানে আমি বই টইও পড়েছি টুকটাক, এমনি এখনো পড়ি। এবার তার সাথে আমার ইংলিশ অনার্সটা তখন থেকেই নেওয়ার ইচ্ছা হয়েছে, যে বই যখন পড়ছি ইংলিশটা তো ভালো লাগছে, তো ইংলিশ অনার্স সাবজেক্টটা নিতে ক্ষতি কি, সেই জন্য ওটা নিয়েই পড়াটা স্টার্ট করলাম। তো তোর ফার্স্ট সেম কমপ্লিট হয়ে গেল, এন্ড এবার সেকেন্ড সেম। তো কিরকম লাগছে ইংলিশ অনার্স নিয়ে? খুব কঠিন লাগছে? মানে কিরকম তোর এক্সপিরিয়েন্স কিরকম? না দেখো, কঠিন লাগছে না। প্রথম কথা হচ্ছে কি, আমি যতক্ষণ আরবিউতে পড়ছি, আরবিউর সিলেবাস যেমন সুন্দর ভালো, এবার তার সাথে তুমি এত সুন্দর করে পড়াও বোঝাও, এজন্য আমার আরো ভালো লাগে। যদি এটাকে তুমি নিজের মতো করে নিতে পারো তাহলে পুরো খুবই ভালো, খুব ভালো সাবজেক্ট। এই যে এতগুলো কলেজ থাকতে কলকাতার বুকে, তুই আরবিইউ বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কেন চুজ করলি তোর ইংলিশ অনার্স করার জন্য? তো আমার ইচ্ছা ছিল আর্ট নিয়ে পড়াশোনা করার। তো এবার যখন আমি আর্ট নিয়ে পড়াশোনা করবো ভেবেছিলাম, তখন থাকতেই আমার রবীন্দ্রভারতী মানে ইউনিভার্সিটিটা আমার ফার্স্ট অপশনে ছিলই। ওটার সাথে গভর্নমেন্ট কলেজও ছিল, বাট রবীন্দ্রভারতী কলেজটা আমার প্রথম থেকেই ভালো লাগতো। এবার দেন তারপর যখন জানতে পারলাম যে ধরো আর্ট ছাড়া ওখানে আরো আদার সাবজেক্টসও রয়েছে যেখানে আমার ইংলিশ ভালো লাগে, তো সেই জন্য রবীন্দ্রভারতীতে যেহেতু ফার্স্ট চয়েস ছিলই, তো সেই জন্য রবীন্দ্রভারতী চুজ করলাম ইংলিশ অনার্সের জন্য। অ্যান্ড মানে যদি কোনো স্টুডেন্টের মনে হয় ভর্তি হবে, তো তুই একটু বল যে কিরকম, মানে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে ওখানে ভর্তি হওয়ার বা কিছু? আচ্ছা দেখো, এখন তো ধরো এইচএস এর পর সবাই এখন ওই ওয়েবসাইট দিয়েই ভর্তি হয়। তো এবার যদি ধরো ভর্তি হতেই হয়, তার জন্য আলাদা করে কিছুই করতে হয় না। ফার্স্ট অপশনে বা সেকেন্ড অপশনে নামটা রাখতে হবে রবীন্দ্র ভারতী কলেজে। আর প্রথম কথা, ফিস খুবই কম। আমি নিজে এখন পড়ছি 1500 টাকা দিয়ে পড়ছি আমার কলেজ ফিস। ব্যাপারটা হচ্ছে, যদি তুমি চাও একটা ভালো কলেজে পড়তে, যেখানে ভালো এনভায়রনমেন্ট থাকবে, ঠিকঠাক পড়াশোনাও হবে, আবার তোমার সবকিছু মেলানো, তো সেই হিসাবে আমি সবসময় রেকমেন্ড করবো আরবিওকে। তো তুই এনভায়রনমেন্টের কথা বললি, অ্যান্ড আমরা মোটামুটি যারা জানি যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ভিতরে এনভায়রনমেন্ট খুবই সুন্দর। এটা শুধু আমরা শুনেছি, বাট তুই পড়ছিস। তো তুই একটু বল যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ভিতরের এনভায়রনমেন্ট কিরকম? তোমার কলেজে ঢুকতেই লাগবে 10 মিনিট, ঠিক আছে, কিন্তু তোমার ওই রাস্তাটা দিয়ে হাঁটতেও ভালো লাগবে, কারণ দুপাশে প্রচুর ফুল, প্রচুর ফুল। ধরো আজকে তুমি গরমকালে যাচ্ছ, গরমকালে নানা রকম ফুল, উইন্টারে যাচ্ছ, উইন্টারে নানা রকম ফুল। তারপর ধরো আমাদের সামনেই একদম যে মেন বিল্ডিং আছে, মেন বিল্ডিং এর সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অনেক বড় মানে স্ট্যাচু আছে। ওখানে সামনে এত সুন্দর এনভায়রনমেন্ট, তোমার নিজেরই ভালো লাগবে, মনে হয় একটু বসি একটু বসি একটু দেখি, জাস্ট নেচারটা দেখবো, সেজন্য এনভায়রনমেন্ট তো